হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে, এবং আমি পার্সোনালি প্রত্যেকটা মানুষকেই বলি যে তোমরা থার্ড পার্টি নিয়ে একদম চিন্তাভাবনা করবে না। কি হচ্ছে থার্ড পার্টির সাথে, কি হচ্ছে থার্ড পার্টির সাথে, কতটা টাইম স্পেন্ড করছে বা কিছু, অ্যাকচুয়ালি এটা করলে তোমার পার্সন থার্ড পার্টির প্রতি আরও বেশি আকর্ষিত হয়, সেই জন্যে আমার এটা বলা। এবং আমি এটাও বলে রেখেছিলাম তোমাদের যে আমি মাঝে মাঝে খোঁজ দেব থার্ড পার্টির সাথে তোমার মানুষটি কেমন আছেন, সেই খোঁজ আমি তোমাকে দেব। হ্যাঁ, তো আজকেও সেই রিডিং নিয়েই চলে এসেছি বন্ধুরা, যে থার্ড পার্টির সাথে তোমার মানুষটি কেমন আছে। থার্ড পার্টির সাথে তোমার মানুষটি কেমন আছে। ফার্স্ট দেখে নেব তোমার মানুষটি কোন এনার্জিতে আছে। তোমার মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কোন এনার্জিতে আছে তোমার মানুষটি। আচ্ছা, যাদের জীবনে থার্ড পার্টি নেই, এই রিডিংটা কিন্তু তাদের জন্য নয়। জোর করে নিজেদের ওপরে ইম্পোজ করে নেবে না প্লিজ। হ্যাঁ, তোমরা যারা জানো যে তোমাদের থার্ড পার্টি আছে, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। ওকে, আচ্ছা, থার্ড পার্টি কিন্তু পরিবারও হতে পারে। আমি এখানে শুধু লাভিং পার্সনই যে দেখবো তা নয়, যদি পরিবার উঠে আসে তো পরিবার অন্য কিছুও হতে পারে। তো তোমার মানুষটি থার্ড পার্টির সাথে কেমন আছে, তোমার মানুষটি থার্ড পার্টির সাথে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স। কেমন আছে, কেমন আছে, কেমন আছে, কোন এনার্জিতে আছে, থার্ড পার্টির সাথে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আউটসাইডার, বটম অফ দ্য ডেক আউটসাইডার। ওকে, হিলিং, আচ্ছা, নো থিংনেস, ট্রাভেলিং। আর কটা কার্ড আমার লাগবে? এটা বটম অফ দ্য ডেক যেটা এসছে এটা আমি নিয়ে নিলাম। প্লিজ ক্ল্যারিফাই রিসেপটিভিটি, প্লিজ ক্ল্যারিফাই রিসেপটিভিটি, প্লিজ ক্ল্যারিফাই রিসেপটিভিটি। ওকে, প্লিজ ক্ল্যারিফাই হিলিং, 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 existence. Please clarify nothingness, please clarify nothingness, nothingness, courage. Please clarify traveling, please clarify traveling, isolation. Okay, please clarify outsider. Okay, তো তোমার মানুষটি থার্ড পার্টির সাথে কেমন আছে এখন বর্তমানে। আচ্ছা, এই মানুষটা মনে হয় থার্ড পার্টির প্রতি প্রচুর এনার্জেটিক ছিল, এনার্জি এক্সচেঞ্জ করতো এবং প্রচুর কিছু করতো থার্ড পার্টির জন্য। এই মানুষটি প্রচুর কিছু করেছে বা করতো, বাট এখানে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে উনি লেজিনেসকে গ্রহণ করেছেন, গ্রহণযোগ্যতা, উনি একটু লেজিনেস দেখাচ্ছেন থার্ড পার্টির প্রতি, লেজিনেস। হ্যাঁ, এটাকে উনি গ্রহণ করছেন। ওনার হয়তো মনে হচ্ছে যে আমি প্রচুর এফোর্ট দিয়েছি, প্রচুর কিছু করেছি, তো এখন আর উনি সেটা করতে ওনার কোথাও প্রবলেম হচ্ছে, উনি একটু ডিলে হয়ে গেছেন, ওনার একটু লেজিনেস এসে গেছে এই সম্পর্কটাতে। ওই যে প্রচুর এফোর্ট দেওয়া, প্রচুর কিছু করা, এটাতে এনার একটা ইনি আর পারছেন না এতটা এফোর্ট দিতে, এনার কোথাও প্রবলেম হচ্ছে। আচ্ছা, এনার হিলিং এই সম্পর্কে, আচ্ছা হিলিং, হিলিং চলছে, কিসের হিলিং চলছে? এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্ব, এক্সিস্টেন্স, অস্তিত্ব,
অস্তিত্বহীনতায় ভুগছেন হয়তো। এই সম্পর্কটার মধ্যে উনি ঠিক কোন জায়গায় থার্ড পার্টির সাথে অবস্থান করছেন, ওনার অস্তিত্ব কতটা থার্ড পার্টির সাথে, থার্ড পার্টির জীবনে এনার অস্তিত্ব কতটা, এটা নিয়ে এনার কোনো মানসিক প্রবলেম রয়েছে। কেন কি বটম অফ দ্য ডেকে উঠে এসছে আউটসাইডার। ওনার মাঝে মাঝেই মনে হয় যে উনি একজন আউটসাইডার এই সম্পর্কে। হতে পারে যে এনার এবং থার্ড পার্টির মধ্যে অন্য কোনো থার্ড পার্টি থাকতে পারে, এনার কিন্তু নিজেকে আউটসাইডার বলেই মনে হচ্ছে। এবং ইনি এই নিজের অস্তিত্বটাকে প্রুফ করতে চান যে আমার কি অস্তিত্ব, এবং সেই জন্যই ইনি নিজেকে হিল করছেন। ইনি সেলফ লাভ জার্নিতে আছেন এবং ইনি নিজেকে হিল করছেন, নিজের ভালোটা চাইছেন এবং নিজের অস্তিত্বটাকে প্রুফ করার কোথাও চেষ্টা করছেন। যদিও এভাবে নিজের অস্তিত্ব প্রুফ করা যায় না, তথাপি আমি বলবো ইনি চেষ্টা করছেন, ইনি প্রুফ করার চেষ্টা করছেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের কর্ম দিয়ে আমাদের অস্তিত্বটাকে প্রুফ করতে পারি। একমাত্র আমাদের কর্মই পারে যে আমাদের কোথায় কতটুকু অস্তিত্ব সেটা জানান দিতে প্রত্যেকটা মানুষকে। যেমন ফুল ফুটলে সুগন্ধ আসবেই, হ্যাঁ, তো এটাই বলবো যে নিজেদেরকে ফুলের মতন মনে করো, ফুলের মতন ফুটিয়ে তোলো, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বেই। প্রুফ করার দরকার নেই যে তুমি কি, হ্যাঁ, সেটা সমাজ পৃথিবী অ্যাকসেপ্ট করতে বাধ্য যে তুমি কি। আচ্ছা, নোথিংনেস, ইনি কিছু একটা চিন্তা করেছেন। নোথিংনেস, এই কার্ডটা দেখে মনে হয় একদম ব্ল্যাক, বাট এটা কিন্তু খুব পজিটিভ একটা কার্ড। ইনি এই বললাম না, ইনি ওর সম্পর্কে প্রচুর কিছু করেছেন, প্রচুর পরিশ্রম দিয়েছেন, প্রচুর ধৈর্য রেখেছেন, অনেক উৎসাহের সাথে এখানে অনেক কিছু করেছেন, করে টোরে আজকের উনি লেজিনেসে চলে গেছেন। তো এই যে কারেজ, এই যে এতটা উৎসাহ দিয়ে উনি উদ্দীপনা দিয়ে এই সম্পর্কতে এফোর্ট দিয়েছেন, সেখান থেকে উনি একটা কোনো সিদ্ধান্তে এসেছেন এবং যে সিদ্ধান্তেই উনি এসে থাকুন সেটা সঠিক। কারণ নোথিংনেস আসে তখনই যখন তুমি ঠিক পথে চলছো, তখনই আসে নোথিংনেস। মানে ইনি যেটা চিন্তাভাবনা করেছেন এই থার্ড পার্টিকে নিয়ে, উনি আগামীতে যা করবেন সেগুলো উনি একদম সঠিক পথেই এগোচ্ছেন। ওকে, আইসোলেশন, ইনি ট্রাভেলিংয়ের এনার্জি আছে। ট্রাভেলিং কার্ডটা প্রথমেই এসেছিল, সেটাকে ক্ল্যারিফাই করেছে আইসোলেশন। ওকে, তো ডেফিনেটলি এই সম্পর্কে উনি কিন্তু আইসোলেট হয়েই আছেন, আইসোলেশনে আছেন। এবং এই আইসোলেশনে থাকাকালীন ওনার মনে হয়েছে যে আমি কোথাও ট্রাভেল করব, বা আমি এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে দূরে কোথাও যাব, এরকম। বা এখানে উনি ট্রাভেল করে অন্য কোনো জায়গাতেও যেতে পারেন, সেটা বড় কথা নয়, বাট এখানে উঠে এসছে যে উনি ওনার সাথে থার্ড পার্টির সাথে আইসোলেশনে আছেন এবং উনি কোথাও যেতে চান। সব থেকে বড় কথা যেটা, উনি কোথাও যেতে চান। ওকে, তো তোমার মানুষটি বর্তমানে থার্ড পার্টির সাথে এমন এনার্জিতে আছে। এবার আমি দেখে নেব থার্ড পার্টির প্রতি তার ফিলিংস কতটা। ওকে, থার্ড পার্টির প্রতি কতটা ফিলিংস। থার্ড পার্টির প্রতি তার ফিলিংস কতটা, থার্ড পার্টির প্রতি তার ফিলিংস কতটা, কি ফিল করছে। একটা কার্ড পড়ে গেছে, থার্ড পার্টির প্রতি সে কি ফিল করছে, তোমার মানুষটি থার্ড পার্টির প্রতি কি ফিল করছে, কি ফিল করছে থার্ড পার্টিকে নিয়ে, কি ফিল করছে, কি ফিল করছে থার্ড পার্টিকে নিয়ে, কি ফিল করছে থার্ড পার্টিকে নিয়ে তোমার মানুষটি কি ফিল করছে, থার্ড পার্টিকে নিয়ে তোমার মানুষটি কি ফিল করছে, কি ফিল করছে। আচ্ছা, কার্ডটা বেরিয়ে আসছে। থার্ড পার্টিকে নিয়ে কি ফিল করছে
আচ্ছা, আচ্ছা, কি হলো? আচ্ছা, দেখো আমি কার্ড কিরকম মেলে দেখো, লেজিনেস এসছিল, লেজিনেস। দেখো এখানেও কিন্তু উনি এই সম্পর্কটাকে সারেন্ডার করে দিচ্ছেন, মানে উনি প্রচুর, দেখো ইনি এখানে প্রচুর প্রতিবাদ করেছেন। কেন কি এনার আইসোলেশন, এবং সব থেকে বড় কথা আমি তোমাদের বলেছিলাম যে থার্ড পার্টির আবার থার্ড পার্টি থাকতে পারে। দেখো এদের জীবনে কিন্তু এই যে থার্ড পার্টি, তার কিন্তু ওই মানুষটিরও জীবনে অন্য কোনো মানুষ থাকতে পারে, এবং তোমার মানুষটির জীবনেও কিন্তু তুমি কোথাও আছো, তোমার মানুষটির জীবনে তুমি কোথাও আছো, তোমার সাথে মেলার ইচ্ছা, মেশার ইচ্ছা, তোমার সাথে শুরু করার ইচ্ছা তার আছে। কেন কি ওদের দুজনের যে ফিলিংস, মানে ওদের দুজনের মানে তোমার মানুষটির ফিলিংসে বেরিয়ে এসছে থার্ড পার্টি। তো তোমার মানুষটির কিন্তু সেই যে থার্ড পার্টি এবং তোমার মানুষটির মধ্যে কিন্তু থার্ড পার্টি তুমি। তো দেখো সেই থার্ড পার্টির সাথে কিন্তু মিলতে চাইছে, থার্ড পার্টির সাথে সম্পর্কটা রাখতে চাইছে। তো তোমার মানুষটি ওই মানুষটির প্রতি ফিলিংসেও কিন্তু তোমার ফিলিংস বেরিয়ে এসেছে, যে তার তোমার সাথেও ফিলিংসটা জড়িত। এবং ইনি বহু সময় বহু কিছুতে ইনি প্রতিবাদ করেছেন, ইনি বোঝাতে চেয়েছেন এনার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, কি ইনি করতে চান, এসব কিছু অনেক কিছু ইনি করেছেন, লড়াই ঝগড়া বিবাদ কনফ্লিক্ট করেছেন। কিন্তু ইনি এখন বর্তমানে কিন্তু এই সম্পর্কে আর কিছু করছেন না, এফোর্ট দেওয়াটাই বন্ধ করে দিয়েছেন। ইনি সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছেন, যে যা হচ্ছে হচ্ছে, আমি আমার কিছু করার নেই, যে যা হতে পারে। এই মানুষটি, কেন কি দেখো এম্পারার কিন্তু ম্যারিড পার্সনকে বোঝায়, তো হতে পারে ইনি ম্যারিড, হ্যাঁ হতে পারে ইনি ম্যারিড, এবং ইনি সারেন্ডার করে দিয়ে এনার কোনো ভালো মেমোরিজ, সেটা তুমিই হতে পারো, বাট আমি এখন তো সেটা দেখছি না, তাই আমি বলছি না। ইনি এই মানুষটি নয়, থার্ড পার্টি নয়, ইনি যার সাথে খুব হ্যাপি থাকতেন, যার সাথে একটা সময় উনি হ্যাপি ছিলেন, এনার জীবনটা রঙিন ছিল, সে কথাটাই উনি ভাবছেন। এবং ইনি ওয়েট করে আছেন। কেন ওয়েট করে আছেন? কেন কি ইনি এইরকম পজিশনে আছেন, ইনি স্টাক হয়ে আছেন। হ্যাঁ, ইনি ওয়েট করে আছেন যে এই স্টাক পজিশনটা থেকে আমি কবে বেরিয়ে আমার জীবনে একটা নতুন বিগিনিং করতে পারবো। ইনি এনার জীবনে প্যাশন জিনিসটা একদম হারিয়ে গেছে। কেন কি এনাকে কেউ স্পেশাল ফিল করায় না, এনার প্রতি সেই যে প্যাশনেটলি কেউ এনার সামনে আসে না, বা ইনি কারোর চোখে সেটা দেখতে পান না। তো এনার জীবন থেকে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে প্যাশন, এবং ইনি চান আবারও প্যাশনেটলি একটা নিউ বিগিনিং করতে, অবশ্যই। এবং সেই জন্য ইনি ওয়েট করছেন। 7 অফ পেন্টিকলস। তবে ইনি একটু লাভ ক্ষতি বিচার করা মানুষ, তো ইনি বিচার করছেন যে কোথায় গেলে আমার লাভ, কোথায় গেলে আমার ক্ষতি, বা কিভাবে কি করব না করব, ইনি খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন। তবে যেটাই করবেন ইনি সলিড করার ইচ্ছা আছে, কারণ পেন্টিকলসের কার্ড, যেটাই করবেন খুব সলিড করবেন, কিন্তু খুব ভেবে চিনতে বুঝে শুনে। এবং এই এনার্জি থেকে উনি কিন্তু আলটিমেটলি বেরোতেই চাইছেন। হ্যাঁ, একটা নিউ বিগিনিং ইনি চাইছেন এনার জীবনে প্যাশনেটলি। ওকে, তো থার্ড পার্টির প্রতি ফিলিংস, থার্ড পার্টির প্রতি ইনি কিন্তু কর্তব্য করছেন। কেন, এম্পারার কিন্তু তার কর্তব্য থেকে কখনো পিছপা হন না। ইনি কিন্তু এনার দায় দায়িত্ব কর্তব্য থার্ড পার্টির প্রতি যেটা আছে সেটা কিন্তু সবটাই করছে, কিন্তু এখানে ইমোশন প্যাশন এগুলোর কিন্তু খুব অভাব। যেটা ক্লিয়ার সেটা ক্লিয়ার। তো এবার আমি দেখে নেব যে এই যে থার্ড পার্টি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থার্ড পার্টির প্রতি ওনার ফিলিংসটা তো দেখা হয়ে গেল। এবার দেখে নেব থার্ড পার্টির প্রতি ওনার পরবর্তী পদক্ষেপ। থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে? থার্ড পার্টির প্রতি
আমার ভিউয়ার্সদের আগামী পদক্ষেপ কি হতে পারে? থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের আগামী পদক্ষেপ, সরি বন্ধুরা, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের কি পদক্ষেপ? থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের পার্সন কি পদক্ষেপ নিতে চলেছে? আমার ভিউয়ার্সদের পার্সন কি পদক্ষেপ নিতে চলেছে? থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের পার্সন কি পদক্ষেপ নিতে চলেছে? কি পদক্ষেপ নিতে চলেছে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের পার্সন কি পদক্ষেপ নিতে চলেছে থার্ড পার্টির প্রতি। আমার ভিউয়ার্সদের পার্সন কি পদক্ষেপ নিতে চলেছে থার্ড পার্টির প্রতি। আমার ভিউয়ার্সদের পার্সন কি পদক্ষেপ, আচ্ছা আচ্ছা দেখো পরিষ্কার আনসার, এখানে কোনো জটিল কিছু নেই। বটম অফ দ্য ডেক টাওয়ার, বটম অফ দ্য ডেক টাওয়ার অর্থাৎ এই সম্পর্কটাতে খুব শীঘ্রই একটা টাওয়ার মোমেন্ট কিন্তু আসতে চলেছে, যেটা ইনি নিজে আনবেন। কেন কি ইনি এরকম মুডে রয়েছেন, ইনি 9 অফ সোর্স, অর্থাৎ আমি বলেছিলাম যে এই মানুষটিকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না, এনার কোনো সাপোর্ট সিস্টেম নেই, এবং এখানে খুব সম্ভাবনা আছে যে এই যে থার্ড পার্টি এর পরিবার, সে পরিবার মানে তার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, তার ওয়াইফ বা হাজব্যান্ডও কিন্তু হতে পারে, হ্যাঁ তারাও পরিবার, সবাই পরিবার। এখানে অন্য কোনো বাইরের লাভিং পার্সন হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কি দেখো এটা একটা কি রাতের দৃশ্য, রাত্রিবেলা আমরা কোথায় শুয়ে থাকি? আমাদের গৃহে, বাড়িতে, আমাদের যেটা রেসিডেন্স আমরা সেখানে থাকি। তো ইনি এখানে কতটা প্রবলেমে, কতটা ব্ল্যাকিশ, দেখো এনার যেখানে ইনি থাকেন সে জায়গাটা কতটা ব্ল্যাকিশ, সে মানুষগুলো কতটা নেগেটিভ থিঙ্কিং এর সম্পর্কে পোষণ করে সেটা তোমাদের কাছে তুলে ধরলেন ইউনিভার্স। এবং ইনি মাথায় একাধিক চিন্তা নিয়ে থাকেন, হ্যাঁ। তো এই টেনশন, এই চিন্তা ইনি আর বেশি দিন নিতে পারবেন না। সেই কারণেই, কেন কি এই মানুষটি প্রচণ্ড সাংঘাতিক মানুষ। এখানে যে থার্ড পার্টি ইনি কিন্তু, ইনার মধ্যে ব্ল্যাক ম্যাজিকেরও এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই পার্সন তোমার মানুষটিকে ব্ল্যাক ম্যাজিক কখনো না কখনো তো করেছিল, কেন এখানে ব্ল্যাক ম্যাজিকের ব্ল্যাক ক্যাট রয়েছে দেখো। এবং এই মানুষটি নিজের আকাঙ্ক্ষা, নিজের ইচ্ছা, নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য সব কিছু করতে পারেন। এবং প্রথমে এনার প্রতি আমি বলেছিলাম না যে উনি খুব উত্তেজনা উদ্দীপনা নিয়ে এনার কাছে গিয়েছিলেন, দেখো এখানে ইনি অত্যন্ত মানে এমনভাবে ইনি কথা বলেন যে মনে হয় যেন ইনি ভীষণ কনফিডেন্ট একজন মানুষ। ইনি কিন্তু খুব ম্যানুপুলেটিং, হ্যাঁ খুবই ম্যানুপুলেটিং। ইনি কথা দিয়ে শুধু যে ব্ল্যাক ম্যাজিক করে নয়, কথার দ্বারাই ইনি অনেক কিছু করতে পারেন, কথা দিয়ে ইনি অনেক কিছু করতে পারেন। তো কখনো ভালো কথায়, কখনো ডমিনেট করে ইনি এই মানুষটিকে, অর্থাৎ তোমার মানুষটিকে কিন্তু অনেক কষ্ট দিয়েছেন, বিশেষ করে ডমিনেট করা, হ্যাঁ। তো এই জন্য এই মানুষটি কিন্তু বেরিয়ে যেতে চাইছে এই রিলেশনটা থেকে। ইনি কিন্তু মুভ অন করবেন, এনার আগামী পদক্ষেপ এটাই হবে, ইনি এই সম্পর্কটা থেকে, এনার থেকে মুভ অন করবেন এবং উনি অন্য কারোর দিকে যাচ্ছেন। এখন তার দিকে কিন্তু ঘোড়াটা নিচু করা, অর্থাৎ ইনি যার দিকে যাচ্ছেন তার সাথে এখন ওনার সম্পর্কটা কিন্তু ভালো নেই, সেটা তুমিও হতে পারো, সেটা পরের রিডিং, অন্য কোনো রিডিং। ইনি এই কাপটা নিয়ে যার কাছে যাচ্ছেন তার কাছেই ইনি যাবেন, ইনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং এনার এই যে কাপটা, এই কাপটা কিন্তু তারই জন্য, অর্থাৎ এটা তোমারই জন্য, হ্যাঁ। তো ইনি কিন্তু বেরোচ্ছেন এবং পরিস্থিতিটা দেখো, ঘোড়াটা মাথাটা নিচু, পরিস্থিতিটা কি এখন, কি পরিস্থিতিটা সঠিক নয়, কেন এখনো এখান থেকে উনি পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি, ইনি এখনো এই 9 অফ সোর্সের জটিলতার মধ্যে ফেসে আছেন। তো ইনি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরোবেন, দেন ইনি কিন্তু তোমাদের দিকেই আসছেন। এখন তোমাদের সাথে সম্পর্কটা খুব ঘেটে আছে, এখন তোমাদের মনে হচ্ছে যে ইনি বোধহয় আমার প্রতি কোনো ফিলিংসই নেই, আমার প্রতি আসার
কোনো সম্ভাবনাই নেই, তোমরা হয়তো সম্ভাবনাটাও হারিয়ে ফেলেছো। হ্যাঁ, তো তোমাদেরকে এটাই বলা হচ্ছে যে থার্ড পার্টির সাথে কিন্তু এরকমটাই চলছে এবং এনার আগামী পদক্ষেপ এখান থেকে মুভ অন করা। ইনি কিন্তু মুভ অন করবেন, কেন? ইনি শান্তি চান, ইনি বহুত কষ্টে আছেন, ইনি কিন্তু শান্তি চান। তো শান্তির উদ্দেশ্যেই ইনি রওনা দেবেন, এটাই এনার পরবর্তী পদক্ষেপ। তো এবার আমি দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ এই থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। ওকে বন্ধুরা, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স। কি হতে চলেছে থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, আমি একটা চেয়েছিলাম, দেখো দুটো চলে এসছে। ওকে, 5 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক। ভবিষ্যৎটা দেখবো, তোমাদের সামনেই খুলবো, কার্ডগুলো ওপেন করব। 2 অফ ওয়ান্ডস, 3 অফ কাপস। দেখো, আমি বলেছিলাম ইনি এই সম্পর্কে থেকেও তোমাদের দিকেই তাকিয়ে আছেন, কেন কি তোমরা তার উইশ ফুলফিলমেন্ট। ইনি এখান থেকে বেরোবেন, কেন? দেখো, বটম অফ দ্য ডেক। আচ্ছা, এটা এনার ইনটিউশন বলছে এই যে জিনিসটা উনি করবেন, এই যে 2 অফ ওয়ান্ডসের এনার্জি, 2 অফ ওয়ান্ডসের এনার্জি, অর্থাৎ উনি ওখানে থেকেও, দেখো মেয়েটি বা ছেলেটি যাই হোক, এটা এনার্জি বেসিস, ইনি একটা জায়গায় রয়েছেন। হ্যাঁ, এনার কাছে একটা ওয়ান্ডস রয়েছে, কিন্তু উনি কিন্তু বাইরের দিকে তাকিয়ে আছেন। দেখো, এই মানুষটি বাইরের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কার দিকে? 3 অফ কাপস। তাদের মধ্যে যে থার্ড পার্টি অর্থাৎ তুমি, এই মানুষটি কিন্তু তার দিকে তাকিয়ে আছে, কেন কি তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। এখানে তোমরাই কিন্তু তার উইশ ফুলফিলমেন্ট, কেন কি ইনি যেখানে আছেন সেখানে উনি হ্যাপি নন, উনি বাইরের দিকে তাকিয়ে আছেন। ওনার স্বপ্ন অন্য কোথাও, ওনার শান্তিটা অন্য কোথাও। এবং এ ব্যাপারে পুরোপুরি এই যে উনি এখন যন্ত্রণায় রয়েছেন, 5 অফ পেন্টিকলস, হতে পারে এনার আর্থিক ক্ষতিও করে দিয়েছে এই থার্ড পার্টি, এবং থার্ড পার্টি এনাকে একা করে দিয়েছে, এনার কোনো সাপোর্ট সিস্টেম নেই। তো স্যাড এবং অ্যালোন অবস্থায় ইনি কেন এনার জীবনে এই প্রবলেমগুলো এলো, এটা এনার ইনটিউশন এনাকে বলে দিচ্ছে। ইনি এবার ফিল করবেন, আগামী দিনে উনি ফিল করবেন, এবং সেই জন্য স্বচ্ছতা আসবে। সান অর্থাৎ ক্ল্যারিটি ইনি কিন্তু পাবেন, ক্ল্যারিটি পাবেন। এবং দেন চ্যারিয়েট, এবার ইনি মুভমেন্ট নেবেন। হ্যাঁ, এই সম্পর্ক থেকে মুভমেন্ট নেবেন। আমি চ্যারিয়েট কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব এবং সান কার্ডকেও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট, 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 প্লিজ ক্ল্যারিফাই the sun, please clarify the sun. আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই চ্যারিয়েট। একটা কার্ড নেব, চ্যারিয়েট, একটা কার্ড নেব, 3 অফ পেন্টাকলস। আচ্ছা আচ্ছা, যাদের ক্ষেত্রে এখানে তোমার পার্সন ম্যারিড, যাদের, কেন আমি এটা ক্ল্যারিফিকেশনটা নিলাম, কেন সান কার্ড কিন্তু সন্তানকেও ডিনোট করে। তো তোমাদের পার্সন যদি ম্যারিড হয়ে থাকে, তাহলে ইনি কিন্তু পুরোপুরি এই সম্পর্ক থেকে বেরোবেন না। যার পার্সনের সন্তান রয়েছে, তিনি কিন্তু তার সন্তানের জন্য এই সম্পর্কটা রাখবেন। হ্যাঁ, যাদের পার্সন ম্যারিড।
আর যাদের পার্সন ম্যারিড নয় তবুও এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাদের ক্ষেত্রে উনি বলবো যে উনি এখান থেকে বেরিয়ে যাবেন। উনি এখান থেকে বেরিয়ে যাবেন, কেন কি ওনার মধ্যে স্বচ্ছতা এসে গেছে, উনি স্বচ্ছতা পেয়ে গেছেন। সান, উনি বুঝতে পেরে গেছেন যে এখানে প্রবলেমটা কোথায়, এখানে থাকলে আমার পরিস্থিতিটা কি হতে পারে, আমার পরিস্থিতিটা এখানে থাকলে কি হতে পারে, এই সম্পর্কটা আদৌ ওয়ার্কআউট করবে না। তো তিনি আস্তে আস্তে ধীরে ধীরে এই সম্পর্কটা থেকে বেরিয়েই যাচ্ছেন। কিন্তু যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তানের জন্য এই সম্পর্কটা রাখবেন। হ্যাঁ, এবং এখানে দায়িত্ব কর্তব্য কিন্তু ইনি পালন করছেন, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে কিন্তু ইনি তোমাদের দিকেই ধাবিত হচ্ছেন এবং তোমাদেরকেই কিন্তু একটা সলিড অফার দিচ্ছেন, তোমাদেরকেই উনি একটা সলিড কিছু অফার কিন্তু দিচ্ছেন। ওকে, তো বন্ধুরা, থার্ড পার্টির সাথে তোমার মানুষটি কেমন আছে সেটাই আমার আজকের রিডিং ছিল। একবার ছোট্ট করে দেখে নেব যে তোমাদের প্রতি তার কারেন্ট ফিলিংস, কেন কি এটা তো তোমাদের জানতে ইচ্ছাই করছে, তাই না? যে থার্ড পার্টির প্রতি তো দেখলাম, আমাদের প্রতি কি। থ্যাংক ইউ। ছোট্ট করে দেখব কিন্তু বন্ধুরা, অনেক ডিউরেশন হয়ে গেছে। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কি ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কি ফিলিংস, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস, কি ফিল করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি ফিল করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। দেখো কেন ইউনিভার্স আমাকে চ্যানেল করালেন, এই কাপটা এসেছিল, তো এই কাপটা এসেছিল একটু আগে থার্ড পার্টির ক্ষেত্রে আমি বলেছিলাম যে ঘোড়াটার মাথাটা নিচু, কাপটা তোমাদেরই জন্য, ঘোড়ার মাথাটা নিচু মানে পরিস্থিতিটা প্রতিকূল, তাই ঘোড়ার মাথাটা নিচু, তাই তিনি অ্যাকশন নিতে পারছেন না, বাট ইনি তোমাদের দিকেই আসছেন। এটা তোমরা, আমি বলেছিলাম, দেখো ইউনিভার্স দেখিয়ে দিলেন যে এটা তোমরাই, ওনার কাছ থেকে তোমাদের দিকেই ইনি আসছেন, ইনি তার জন্যই প্রস্তুত হচ্ছেন। এই যে সম্পর্কটা ডেথ হয়ে গিয়েছিল বা প্রবলেম, দূরত্ব, যন্ত্রণা, হতাশা, সেখান থেকে উনি সাহস সঞ্চয় করছেন, উনি তোমাদের দিকে আসার জন্য স্ট্রেংথ রেডি করছেন, স্ট্রেংথ তৈরি করছেন। আরও প্রুফ দেখো, 6 অফ সোর্স বলেছিলাম, উনি ওখান থেকে বেরোচ্ছেন এবং দেখো তোমাদের দিকেই আসছেন, তোমাদের দিক ওখান থেকে বেরোচ্ছেন, তোমাদের দিকেই আসছেন। সব কার্ডগুলোই এখানে এসছে। বাকি দেখব তোমাদের প্রতি কি ফিল করছেন। সোলমেট ফিল করেন, তোমাদের অ্যাকচুয়ালি সোলমেট ফিল করেন, রিগ্রেট ফিল করেন। তোমার সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে, ওনার জীবনে আছে এখনো 2টো কাপ দেখো, বাট উনি কিন্তু তোমার সাথে এই যে ভেঙে গেছে ডেথ কার্ড, সম্পর্কটা যে ভেঙে গেছে, উনি সেটা নিয়েই যন্ত্রণায় আছেন, উনি সেটার দিকেই কিন্তু মনে মনে তাকিয়ে আছেন এবং মনে প্রচুর রিগ্রেট রয়েছে ওনার। এবং উনি এই সম্পর্কে তোমাদের ক্ষেত্রে জাস্টিস করতে চান, তোমাদের সঙ্গে ব্যালেন্স করতে চান, এই সম্পর্কে ইনি ব্যালেন্স চান, আনতে চান। হ্যাঁ, এবং তোমাদের মনে করেন যে তোমরা ভীষণ কাছের, ভীষণ কাছের। এখানে কেউ কেউ তো এই মানুষটি তোমার এক্স হয়ে গেছে, হ্যাঁ, সম্পর্কটা অনেকটাই শেষ হয়ে গেছে, বাট ইনি কিন্তু আবারও শুরু করতে চান, তোমাদের দিকে আসতে চান। হ্যাঁ, এবং ইনি জাস্টিস করতে চান তোমার সাথে। তো এটাই তোমাদের প্রতি ফিলিংস ছিল বন্ধুরা। 6 অফ কাপস, উনি তোমাদেরকে খুব মিস করছেন, তোমাদের সাথে মিষ্টি মুহূর্তগুলো উনি মিস করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। রিডিং যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকার হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ওকে, টাটা।